হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো সকাল থেকে ব্লগটি শুরু করেছিলাম আমাদের বাড়ির চারিপাশের সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে। আমাদের গাছে দেখো কতগুলো বাতাবি লেবু ধরেছে। বাতাবি লেবু খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিছু পেকেছে আবার কিছু কাঁচাও রয়েছে। আমাদের বাইরেটাতে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো থাকে, কোনো একদিন তোমাদের সময় মতো দেখাবো। তো এদিকে আম্মা রুটি বানাতে লেগেছে, আর রুটির সাথে সাথে ভুট্টাও পোড়ানো হচ্ছে। কালকে ওই ভুট্টাগুলো নিয়ে আসা হয়েছিল, আর ভুট্টা পোড়ানো শীতের দিনে বেশ ভালো লাগে খেতে। এখন তো হালকা হালকা ঠান্ডা পড়েই গিয়েছে। আর ভুট্টা পোড়ানো কে কীভাবে খাও? আমরা কিন্তু এমনি খাই, যদি কচি কচি হয় না, খেতে কিন্তু ভারী টেস্ট হয়। এই ভুট্টা অনেক দিন পরে খেলাম, মোটামুটি একটা বছর পরে আবার খাওয়া হলো। এদিকে আমার লবণ বাটা বানাচ্ছে, কারণ আমার দিদা মাঝে মাঝেই মোটা রুটি খেতে চায়, তার সাথে লবণ বাটাটা। এটা ওই শুকনো লঙ্কা, কিছু রসুন, লবণ এই দিয়ে বেটে নিতে হয়। এদিকে মোটা রুটিটাও বানানো হয়ে গিয়েছে, আর মোটা রুটিটা গরম গরমই খেতে ভালো লাগে, পরে আবার শক্ত হয়ে যায়, দাঁতে চিবাতে ভীষণ অসুবিধা হয়। এদিকে বোন ঘুগনি নিয়ে এসেছিলো, তো আমি আর বোন দুজন মিলে খেয়ে নিলাম। বাড়ির গাছটাতে আমাদের একটাও লেবু ছিল না, তাই পাশের বাড়ির ভাইটাকে বললাম, দে তো ভাই একটা লেবু এনে, আমাদের তো নেই। তো ভাই একটা লেবু দিল। গ্রামে এই একটাই সুবিধা, কারণ না থাকলে কারণ নিয়ে কাজ চালিয়ে নিয়ে যায়, কিন্তু শহরে এটা হয় না। তো দেখো আমি এবার লবণটাকে কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর লেবু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে রুটির গায়ে ভালোভাবে এই লবণটাকে মাখিয়ে নেব, তারপর পিঠে করে খেতে হয়, বেশ ভালো লাগে। এগুলো আগেকার দিনের খাবার, তবে এখনও আমার দিদারা খায়, আমরাও মাঝে মধ্যে এক একটু খেয়ে ফেলি। এদিকে লুচি আনানো হয়েছিল, কারণ দানিশ আয়ান লুচির জন্য ভীষণ বায়না করছিল, তার সাথে আমাদেরকেও লুচি খেতে ভালো লাগে দোকানে। তো এখানে দানিশও খেয়ে নিচ্ছে, দানিশের সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি। আর কোনো তোমাদের মাঝে ভিডিও শেয়ার করাই হয়নি, একেবারে চলে এসেছি রান্নাবান্নার পরে। এদিকে বানানো হয়েছিল মাছের ঝোল, দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছিল, সাথে ছিল শাক ভাজা আর আলু টমেটো। দানিশ আইহান প্রত্যেক দিনই বলে মাছ মাংস দিয়ে ভাত খাবো, তবে মাছটাই বেশি পছন্দ করে। তো অনেকটা পরিমাণে মাছ ছিল, তাই আমি এখানে 3 থেকে 4 পিস মাছ তুলে রাখছি, যে ওদেরকে কালকে খাওয়াবো। কারণ সবগুলো নাড়ানাড়ি হয়ে গেলে আবার খারাপ হয়ে যায় তরকারিটা। আজকে বানানো হবে সিম পিঠে। বেশ কয়েকদিন আগে দাদুকে দিয়ে দুটো তাল আনিয়ে রেখেছিলাম, কিন্তু বানানো হয়েই উঠছিল না। তো দিদা এখানে নারকেলটা কুড়িয়ে দিল, তারপরে তালটাও ছিলে পরিষ্কার করে পাল্পটা বার করে দেবে। এখানে প্রথমে তালটাকে ছিলে নিতে হবে, তারপরে অল্প একটু জল দিয়ে তালের শাঁসগুলোর গায়ে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে একটা ফুটো ফুটো চালনার সাহায্যে এটাকে ঘষে ঘষে পাল্পটাকে বার করে নিতে হবে। যতক্ষণ না পুরো পাল্প শেষ হবে ততক্ষণ ঘষেই যেতে হবে। এই কাজটা দিদাকে দিয়ে করিয়েছিলাম, আর বাকি যে কাজগুলো সেগুলো আমি আর বোন দুজন মিলেই করব। যে কোনো ইউনিক রান্না আমরাই করি, বেশ ভালো হয়। এখানে পুরো পাল্পটা বার করা হয়ে গিয়ে এবার পিঠের ভিতরে যে ক্ষীরটা দেওয়া হবে সেটাই এখন বানাচ্ছি। তো প্রথমে নিয়েছি এখানে 500 মতো দুধ, তাতে দিলাম একটা তেজপাতা আর একটা এলাচকে ফাটিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর সামান্য একটু চালের গুঁড়ো দেব, কারণ চালের গুঁড়ো দিলে তাড়াতাড়ি আঠা আঠা হয়ে যায়। আর এখানে 1 বাটি দিয়েছি নারকেল কোড়ানো, মানে এখানে আমি একটা নারকেল কোড়ানো দিয়েছিলাম। তারপর ভালোভাবে একটা চামচার সাহায্যে সবগুলোকে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু গ্যাসে দিয়ে নয়, এটা নিচেই করে নিতে হবে। তারপর যখন সম্পূর্ণ সব মিক্স হয়ে যাবে, তারপরে তুমি গ্যাসের উপরে চাপিয়ে অনবরত নেড়ে যেতে হবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এটা যেরকম আমি থিকনেস চাইছি সেরকম হয়। তো নাড়িয়ে নাড়িয়ে তোমার হাত ব্যথা হয়ে গেলেও কিছু করার নেই, কিন্তু এটা বানাতে একটু সময় লাগবেই। দেখো আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি পাল্পটাকেও অল্প পরিমাণে জল দিলাম, খুব অল্প, আর এখানে দিয়ে দিয়েছি 1 বাটি মতো চিনি, যতটা আমার মিষ্টির দরকার। তারপরে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে ফুটিয়ে যখন একটু ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চালের আটা। তারপরে দিয়ে দেবো অল্প একটু লবণ। তারপরে আটাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব, মানে ওই খামির করা যে আটাটা বলে সেটাই করে নেব। তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে।
এখানে আমার খামির আটাটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর একটু ঠান্ডা করে নেব, তারপরে হাতের সাহায্যে একটু মেখে নেব। এদিকে দেখো গোল গোল করে নিয়েছি। এগুলোকে ছোট ছোট একটা বাটির মতো শেপে আনতে হবে। এই কাজটা বোনই করছে, আমি জাস্ট ভিডিও করছি। মানে এই কাজটা আমি আর বোন দুজন মিলেই করছিলাম। তো এবার বাটির মতো সাইজে আসলে তার উপরে ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। এবার সুন্দরভাবে পিঠেটাকে মুড়ে নিতে হবে। এটা খুব ছোট ছোট করতে হবে, খুব বড় করলে দেখতে আবার ভালো লাগবে না। টেস্টের কোনো হেরফের হবে না, কিন্তু একটা যে দেখার মানে চোখের সৌন্দর্য সেটা হবে না। দেখো এখানে অনেকগুলো পিঠে আমার বানানো হয়ে গিয়েছে। এবার একে একে আমি ভেজে নেব। এটা গরম তেলে মানে ছাঁকা তেলেই ভাজতে হবে। সুন্দরভাবে আমার পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর কতগুলো পিঠে রেডি হয়ে গিয়েছে। তো খেয়ে তো সবাই ভীষণ প্রশংসা করেছিল, বলেছিল ভীষণ সুন্দর হয়েছে। আর জীবনে ফার্স্ট টাইম আমি বানালাম, বেশ ভালোই লাগছিল খেতে। তোমরা চাইলে একটা সুন্দর কমেন্ট করতে পারো, কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। আর যারা এই কাজটি করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বোন এখানে সন্ধেবেলায় মেহেদি লাগাচ্ছে, তবুও আবার ফুলের গাছের ভিতরে। ভিউটা দেখতেও জাস্ট ভালো লাগছিল। আর বোন আবার মেহেদি পড়তে ভীষণ ভালোবাসে, ভালো পারেও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।